জাবির ইবনে আব্দুল্লাহ বলতেছেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিআবি আনতা উম্মি, আমার পিতা মাতা আপনার কোরবান হোক, আকবিরনি আন আউয়ালি শাইইন খালাকাল্লাহু তাআলা ক্বাবলা আল-আশিয়া, আপনি দয়া করে আমাকে সংবাদটা দান করুন, যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ তিনি সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন। কানা রাসূলুল্লাহ ইয়াজু জাবিরাত ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলা আল-আশিয়া নূরান নবিকা মিন নূরিহি, যে প্রথম আপনাদের মহাসম্মানিত নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর মোবারক, যেটা আমরা বলি নূর মোবারক এজার মোবারক করেছেন, তা প্রকাশ করেছেন। আল্লাহ মিয়াকুন ফি যালিকাল ওয়াক্ত, আল্লাহ মিয়াকুন ফি যালিকাল ওয়াক্ত, কিছুই ছিল না। এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, আল্লাহ মিয়াকুন ফি যালিকাল লাউহুন ওয়ালা কলমুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা মালাকুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা শামসুন ওয়ালা কমারুন ওয়ালা জিন্নুন ওয়ালা ইনসুন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, যখন নূরে মুজুনার নুরুল ইজার মোবারক করা হলো, তখন কিছুই ছিল না। লৌহে কলম, আরশ, কুরসি, বেহেশত, দোজখ, আসমান জমিন, ফেরেশতা আলাইহিস সালাম, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, জিন ইনসান, কোনো কিছুই তখন ছিল না। কিন্তু অনেক একটা সূক্ষ্ম বিষয়, যিনি খালিক, যিনি মালিক, রব, তিনি ছিলেন, আছেন, থাকবেন। তো কিভাবে আছেন উনি, এটা কিন্তু মানুষ কখনোই বুঝতে পারবে না। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই জাহির মোড় হলো, যিনি খালিক, যিনি নূরুল ইজার মোড় করলেন, তখনও কিন্তু কিছুই ছিল না। তাহলে উনি কোথায় ছিলেন, এটা তো মানুষ জানেন না, বুঝবেন না। কিন্তু একটা কঠিন বিষয়। এই হাদিসটা একটা বিশুদ্ধ বর্ণনায় বর্ণিত, এটা খারিজি, রাফিজি, ওয়াহাবি এরা কিন্তু অস্বীকার করে, নাউযুবিল্লাহ। অস্বীকার করার কারণ হচ্ছে তাকে বুঝেই নেই, এটা একটা কঠিন বিষয়। যেমন আমাদের একটা কিতাব হচ্ছে ইস্তাওয়া সম্পর্কে, এটা মানুষ জানে না, ওটা বলা হয়েছে। আর একটা আমরা এই কুদরত মোবারক উপরে একটা কিতাব বের করব, এই বিষয়টা ব্যাখ্যাটা বলা হচ্ছে, ইয়াদুরু বিল কুদরত হাইসু শাহ আল্লাহ তাআলা, যিনি খালিক, যিনি মালিক, তিনি যেভাবে পছন্দ করেন ঠিক সেইভাবেই তিনি কুদরত মোবারকে ছিলেন।